ইসলামী ব্যাংকে এস আলমের ৭৫,০০০ কোটি টাকা ঋণ। সেঞ্চুরি ফুড প্রোডাক্ট, ইউনাইটেড সুপার ট্রেডার্স এবং মুরাদ এন্টারপ্রাইজ ইসলামী ব্যাংকের চট্টগ্রামের ৩টি শাখার গ্রাহক। এসব প্রতিষ্ঠানের নামে গত জুলাই শেষে ব্যাংকের ঋণ দাঁড়িয়েছে ৩,১২৫ কোটি টাকা। ঋণের কাগজপত্রে চট্টগ্রামে আসাদগঞ্জের যে ঠিকানা ব্যবহার করে এসব ঋণ নেওয়া হয়েছে, সেখানে পাওয়া গেছে আবাসিক ভবন ও ঢেউটিনের দোকান। ঢাকার গোপীবাগে টপ 10 ট্রেডিং নামের আর এক প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়া হয়েছে ৫৪৮ কোটি টাকা। এর ঠিকানায় রয়েছে বাস কাউন্টার। এভাবে বেনামে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বল সমালোচিত এস আলম গ্রুপ। নামে বেনামে শুধু ইসলামী ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে অন্তত ৭৫,০০০ কোটি টাকা, যার বেশিরভাগই পাচার করেছে এস আলম গ্রুপ। সরেজমিন অনুসন্ধান, ইসলামী ব্যাংকের নথি পর্যালোচনা ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এমন তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত ইসলামী ব্যাংকের মোট ঋণ স্থিতি রয়েছে ১.৫ লাখ কোটি টাকা। মোট আমানত রয়েছে ১,৫৩,২৭৪ কোটি টাকা। এসব ঋণের মধ্যে এখন পর্যন্ত এস আলম গ্রুপের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত রয়েছে ৭৫,৯৭২ কোটি টাকা, যা মোট ঋণের অর্ধেক। সরাসরি এস আলম গ্রুপের ৭ প্রতিষ্ঠানের নামে রয়েছে ১৪,৪২৭ কোটি টাকা। এস আলম বা সাইফুল আলমের জামাতা ও এসআইবিএল এর চেয়ারম্যান বেলাল আহমেদের নামে প্রতিষ্ঠিত ইউনিটেক্স গ্রুপের 2 প্রতিষ্ঠানের নামে রয়েছে ৪৫৫ কোটি টাকা। নাবিল গ্রুপের নামে নেওয়া হয়েছে প্রায় ১৫,০০০ কোটি টাকা, যার বড় অঙ্কের সুবিধাভোগী এস আলম। এর বাইরে বেশিরভাগ ঋণ নেওয়া হয়েছে অস্তিত্বহীন সাইনবোর্ড, সর্বস্ব বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে। ঋণ আবেদনে দেওয়া জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর বা অন্যান্য ডকুমেন্টের বেশিরভাগই ভুয়া। শহীদ সুজন, ডাকবাংলা টিভি, চট্টগ্রাম।